বাজেটে যদি 30 দিন যদি সময় দেওয়া হতো কি আলোচনা হতো, কে করতো? আমি সমস্ত সম্মান রাখছি সংসদের প্রতি, সংসদ সদস্যদের প্রতিও। আমি নিজে চাকরির সুবাদে অনেকবার পার্লামেন্টে যেতে হয়েছে। একেবারে আমি সেকেন্ড সেক্রেটারি হিসেবেও কাজ করেছি বাজেটের একদম নিচ থেকে, আবার সদস্য হিসেবেও কাজ করেছি বাজেটের সর্বোচ্চ পজিশন। যদিও চেয়ারম্যান এনবিআর এর চেয়ারম্যান, বাট বাজেট তো আর উনি বোঝেন না, তা তো কিছু বোঝার কথা না, এবং বুঝবেন না। ইসলামিক হিস্ট্রিতে পাশ করে আসছে, সে কী বুঝবে ফর এক্সাম্পল। তো আমাদের কী করতে হতো, কিন্তু বাজেটের সদস্য, আমার একটা ছোট্ট দুটো এপিসোড বলবো। একটা হচ্ছে আমি তখন কাজ করি, বাজেট একজন মন্ত্রী, ক্যাবিনেট মন্ত্রী, তখন সরকার আছে, আমাকে বললেন যে এইবার একটা কী ট্যাক্স হয়েছে, বাজেট পাস হয়ে গেছে। তা আমি বললাম যে এই হয়েছে। তো বলে যে মাইন্ডেড, হি ইজ এ গভর্নমেন্ট পার্টি লিডার, মানে হি ইজ এ মিনিস্টার, ক্যাবিনেট মিনিস্টার। বলছে যে সরকার কি যে করে, অথচ উনি কিন্তু এমপি হিসেবে উপস্থিত ছিলেন, পার্লামেন্টে যখন আবার ক্যাবিনেটে যখন অ্যাপ্রুভ হয় তখন ছিলেন, এবং পার্লামেন্টে বক্তৃতাও দিয়েছেন। বাজেটের কিছুই জানেন, এই একজন খুব বড় মন্ত্রী। আমি দেখেছি বাজেট বোঝে এমন এমপির সংখ্যা আছে হয়তো, কিন্তু খুবই কম, কিছু বোঝেন না। আপনি এইটা হলো একটা এপিসোড। সেকেন্ডটা হচ্ছে বাজেটের সময় আমি দেখছি, বাজেটে যখন আমার নির্ধারিত সময় আসে এমপির, তখন উনি করেন কি, মাইক্রোফোন সামনে নিয়ে, যে সামনে ওনার গ্রামের লোকের উদ্দেশ্যে বলে, আমার এখানে এই নদীটা হইতে হবে, এই রাস্তাটা হইতে হবে, আমার এইটা করে দিতে হবে, আমার এটা যেন না হলে মানুষ হাঁটতে পারে না। দ্যাট ইজ হিজ বাজেট স্পিচ। অর্থাৎ উনি তো বাজেটের কিছুই বোঝেন নাই। আমি সবাইকে এতটা বলবো না, নিশ্চয়ই বোদ্ধা কেউ কেউ আছেন, তারা খুবই সংখ্যায় কম। সুতরাং পার্টি যেটাই আসুক, আমি জানি না আমাদের পার্লামেন্ট কবে বাজেট করার মতো যোগ্যতা অথবা আইন করার মতো যোগ্যতা হবে, সেটা আমি জানি। মাঝে মাঝে চিন্তা করি যে এই যে আমরা বিদ্রোহ করি, কথা বলি, আন্দোলন করি, তারপরে পার্লামেন্ট আসে, কোন পার্লামেন্টে কোনটার চেয়ে বেটার ছিল? একটাও একটার চেয়ে বেটার নয়। শুধু ওই আমার কার্ল মার্কসের সেই কথাটা মনে পড়ছে, ইন এ পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট দি পিপল ডিসাইডস হুইচ গ্রুপ অফ এক্সপ্লয়টার্স উইল এক্সপ্লয়েট দেম। তো আমাদের আসলে পার্লামেন্টের অবস্থায়, আই এম সরি টু সে দিস থিংস অ্যাবাউট দি সেক্রেট পার্লামেন্ট হুইচ ইজ দি ডিসাইডার অফ দ্য নেশনস ফেট। তো এইটা সারতে হবে। কিছু পদক্ষেপ নেওয়া হয়েছিল এদেরকে শিক্ষা দেওয়ার জন্য, ওনাদেরকে শিক্ষা তো আর দেওয়া যায় না, আমরাই শিক্ষা গ্রহণ করি। তবে যারাই সরকারে আসুক, তাদের কিন্তু চেষ্টা করতে হবে যে এমপিদের শিক্ষিত করতে হবে, বাজেট যাতে বোঝে, আইন প্রণয়ন যাতে বোঝে। এটা কিন্তু প্রায় ক্ষেত্রেই বোঝে না।